ফুলি, তোমার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, তুমি দেখি ছাদের মধ্যে এসে দাঁড়ায় রইছো। আমি দাঁড়াই রইনি, দেখেন না লেবু ছিটতেছি, লেবু। তোমার তো একটা ঘটনা কওয়া হয় নাই। কি ঘটনা আবার? আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে। কি কথা আপনি কতবার কইবেন? তোমার এই কথা না করলে তো আমার পেটের ভাত দিয়ে হজম হয় না। ফুলি, ছাত্র কোরবানি উপলক্ষে 5টা গরু কিনছে। আপনি একই বাড়িতে থাকি, এই কথা বলার জন্য আপনি আমারে খুঁজতেছেন? আমি জানি না। অন্য ঘটনা তো তুমি জানো না, এর মধ্যে 2টা স্যারের শ্বশুর বাড়ির থেকে পাঠাইছে। সেটাও আমি জানি, কিন্তু আমি এটা পছন্দ করি না। শ্বশুর বাড়ি থেকে সে গরু নিছে কি জন্য? স্যার তো আমার ডিউটি দিছে, নাইট ডিউটি। আমি জানি না, আপনি এগুলো বলার জন্য আমারে খুঁজছেন। আপনি যে কালকে নাইট ডিউটি করছেন এটা আমি জানি না। ফুলি, কাল রাইতে তো আমি একটা খ্বাব দেখছি। আমি খোয়াব দেখছেন? তো রাত্রে আপনি কিভাবে খোয়াব দেখলেন? আপনি না নাইট ডিউটিতে ছিলেন। আরে খ্বাব কি খালি রাত্রেবেলায় ঘুমায় ঘুমায় দেখা লাগে? দিনের বেলাও তো দেখা যায়, তাই না? আমি তোমারে নিয়ে খ্বাব দেখছি, আমি তোমারে বিয়া করে ফেলছি। বিয়া কইরা আমরা দুইজনে আমার বাপের বাড়িতে গেছি ঈদ করার জন্য। আর তোমার বাপে কোরবানি উপলক্ষে কি সুন্দর একটা লাল টুকটুকে কচি সার যে পাঠাইলো। কচি সারের মাংস খাইতে কি যে টেস্ট। ফুলি, মতি ভাই, আমার বাপের যেখানে একটা মুরগি দেওয়ার সামর্থ্য নাই, সেখানে আপনি দেখছেন যে আমার বাপের লাল টুকটুকে একটা সার পাঠাইছে আপনার জন্য। সি মতি ভাই, আমি তো জীবনও আপনার এরকম ভাবি নাই। আমি এগুলো জীবনও পছন্দ করি না। আপনি আমার বাপের অবস্থা জানেন না, তারপরে আপনি এইটা খোয়াবে দেখেন। সি মতি ভাই, ওই যে সারের শ্বশুর বাড়ি থেকে 2টা গরু পাঠাইছে, এর জন্য আপনি খোয়াবে দেখছেন। আপনার শ্বশুর বাড়ি থেকেও পাঠাবে। সি 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 মতি ভাই, আপনার জানতে হবে একটা মেয়ের বিয়ে দিয়া বাপে যে কত যন্ত্রণার মধ্যে থাকে আপনাদের মতো জামাইয়ের জন্য। আমি জীবনও আপনার এরকম ভাবি নাই। সি মতি ভাই, সি। এ ফুলি, এটাকে আমি সত্যি সত্যি কইছি নাকি? আরে আমি তো খোয়াবে দেখছি, আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তুমি শুধু শুধুই আমার উপর রাগ করলা। ফুলি, ফুলি, ঈদ মোবারক। সকাল থেকে কতবার ঈদ মোবারক দিচ্ছেন? তোমাদের না বললে তো আমার শান্তি লাগে না। এত শান্তি আপনার দরকার নাই, ঠিক আছে? একবার দিলেই হয়। তোমার কাম কি শেষ হয় নাই এখনো? দেখেন না কত মাংস। তোমার তো একটা কথা বলাই হয় নাই। বলেন। ফুলি, তোমার তো বড় সৌন্দর্য লাগতেছে। এক কথা আপনি কতবার বলবেন মতি ভাই? তোমার এই কথা না কইলে তো আমার পেটের ভাত হজম হয় না। তোমার যতই কই ততই ভাল লাগে। হ্যাঁ বুঝছি। তোমার কাম শেষ হইব কখন? এত মাংস এগুলা ফ্রিজে রাখতে হবে না? বড় লোক কাম বুঝি নাই, এত মাংসের দরকারটা কি? গরিব মানুষের মধ্যে বিলাই দিলেই তো পারে। হেরা কি করবো এখন? ফ্রিজের মধ্যে সব নিয়ে রাখবো? এমনিতে হয়েছে হার্টের অসুখ, তার উপর আরো গোস্ত খাইবো, চর্বি খাইবো। এগুলো মানুষের, গরিব মানুষের বিলাই দিলে পারে না। মতি ভাই, আপনি আইসেন না আপনার চিন্তায়, তো হেরা বিলাই দিয়ে আসে নাই। হেরা ঠিক মতোই তো বিলাই দিয়ে আইসা এই যে বাসায় নিয়ে আসছে। এখান থেকেও আবার বিলাইবো। আর আপনি আইসেন যে তো নিজে কি একটু মাংস খাইতো না, সব কি দিয়ে দিব মানুষরে? যেভাবে দেওয়ার সেইভাবে হেরা দিয়ে তারপর আবার এখানে নিয়ে আসছে, এখান থেকেও আবার গরিব মানুষরে দিবে। আপনি আছেন আপনার চিন্তায়। ফুলি, তুমি এটা একটা কথা কইলা? হ্যাঁ গো, হার্টের অসুখ, কয়দিন পর পর হসপিটালে যায় ভর্তি হয়, কয় টাকা করে বিল দেয়, তাও এত গরুর মাংস রাখতে হইব? তো এরা খাইবো না? এতটুকু মাংসও খাইবো না? এত গরুর মাংস থেকে বিলাই দিয়ে আসছে, এতটুকু মাংস রাখবে না? এটুকু আপনাদের চোখে বাজে না? থাক, হ্যাগো গরুর মাংস হেরাই খাইবো, আমগো কি? আমরা আছি আমগো চিন্তায়, হ্যাগো চিন্তায় হেরাই থাক। ফুলি, তোমার যে নতুন জামাটা দিলাম সেটাতে পড়লা না? এত কাজের মধ্যে আপনি আইসেন আপনার জামা লইয়া, এই কাজের মধ্যে কি আমি জামাটা পরে নষ্ট করবো? আর আপনি যে এই যে সারাক্ষণ আইসে আমার পিছনে পিছনে ঘুরতেছেন, ম্যাডাম দেখলে রাগ করবো না? বাড়ি ভর্তি মানুষ, আপনি আসছেন খালি আপনার ই নিয়া। তাড়াতাড়ি কাম শেষ করো, চটপটির দোকান তো বন্ধ হয়ে যাইবো। আপনি চটপটি যে আপনি খান, যান। আমার বুগলে এত কথা বলতে আইসেন না তো, যান তো মতি ভাই। নৌকা দিয়ে ঘুরমু তোমার লগে, কত মনে আশা ছিল। আপনি একাই যাই নৌকা দিয়ে ঘুরেন, এত কাজের মধ্যে আপনি আইসেন নৌকা দিয়ে ঘোরার জন্য? যান তো মতি ভাই, এখন বিরক্ত করেন না। আমার যদি দেখে তাড়াতাড়ি তুমি কাম শেষ করো, সিনেমা দেখবো। এক জিনিস নিয়ে পাগল।